ঘুমানোর আগে ত্বকে লাগিয়ে দেখো, ত্বক 50-এর বয়সেও 20-র মতো টান টান হয়ে যাবে। যদি তোমাদের স্কিনটা এমনই কুঁচকে গিয়ে থাকে, স্কিনে কোনো রকম গ্লো না থাকে, স্কিনটা একদম লুজ হয়ে গেছে, তাহলে অবশ্যই আজকের এই উপায়টি ব্যবহার করে দেখতে পারো। এটি তোমাদের ত্বকে খুব সুন্দর একটা টান টান উজ্জ্বলতা ভাব নিয়ে আসবে। তো চলো আমরা চটপট দেখে নিই। কিন্তু তার আগে প্রথমবার যারা আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিও। তো এখানে কিন্তু প্রথমে আমাদের যেটি রাখবে সেটি হচ্ছে 2-3 ফোঁটা নারকেল তেল। এই নারকেল তেল আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি টান টান করতে পারে, স্কিনের মধ্যে খুব সুন্দর একটা উজ্জ্বলতা নিয়ে আসে। আর নারকেল তেলের থেকে ভালো আর কোনো কিন্তু অপশন নেই তোমাদের কাছে, তোমরা অবশ্যই এখানে নারকেল তেলটাই ব্যবহার করবে। আর এরপরে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। প্রথমে আমি কিন্তু এখানে প্রিপেয়ার করছি একটি ক্লিনজার। তো এই ক্লিনজারটা তৈরি করার জন্য তোমাদের এখানে অবশ্যই শ্যাম্পু ব্যবহার করতে হবে। বন্ধুরা, শ্যাম্পু কিন্তু আমাদের স্কিনে কোনো রকম ক্ষতি করে না, বরঞ্চ আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক বেশি ভালো, আর স্কিনটাকে কিন্তু ডিপলি ক্লিন করতে সাহায্য করে, যেটা ফেস ওয়াশও কিন্তু অনেক সময় ফেস ওয়াশ দিয়েও কিন্তু ক্লিন হয় না। সেটা যদি তোমরা শ্যাম্পু দিয়ে ক্লিন করো তাহলে কিন্তু স্কিনটা ভেতর থেকে ক্লিন হয়, আর অনেক পুরনো জমে থাকা নোংরা ময়লা পোর্সের ভেতরে যেগুলো জমে থাকে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। তো এখানে কিন্তু আমি খুব বেশি শ্যাম্পু ইউজ করিনি, পুরো প্যাকেট তোমরা এখানে ইউজ করবে না, জাস্ট 4 ভাগের 1 ভাগ আমি এখানে নিয়েছি। আর এই রেমেডিটা কিন্তু আমি খুব বেশি করে বানাচ্ছি না, কারণ যে কোনো জিনিস কিন্তু টাটকা ব্যবহার করলে এর রেজাল্টটা অনেক বেশি ভালো পাওয়া যায়। তো তোমরাও চেষ্টা করবে এটা জাস্ট 1 দিন কি 2 দিনের জন্য বানানোর, আর এটা কিন্তু তোমরা অবশ্যই ফ্রিজে রাখবে। 2 দিনের জন্য বানালেও কিন্তু এটা তোমরা ফ্রিজে রাখবে। তো অল্প অল্প করে এখানে আমি জল দিয়ে খুব সুন্দর একটা স্মুদি প্যাক তৈরি করে নিচ্ছি। এই ক্লিনজারটা দামি দামি ফেস ওয়াশের থেকেও কিন্তু অনেক বেশি ভালো কাজে দেবে। সামনেই কিন্তু পুজো আসছে, তোমরা এখন থেকে স্কিন কেয়ার করা স্টার্ট করে দাও। তো আমি কিন্তু অনেক দিন থেকে স্কিনে কোনো কিছু অ্যাপ্লাই করছিলাম না, তো স্কিনটা অনেকটা ডাল হয়ে গিয়েছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর ফাইনাল রেজাল্টটা আমি তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো, লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে যেও না। তো আমি কিন্তু প্রথমেই কিন্তু ফেসটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, এরপরে কিন্তু পুরো যে ক্লিনজারটা আমি তৈরি করেছি এটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। অল ওভার ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমাদের এটা 2 মিনিট রেখে দিতে হবে। এতে কি হবে, স্কিনে যদি কালচে ছোপ বা ট্যান পড়ে গিয়ে থাকে সেটাও কিন্তু তুলতে সাহায্য করবে। এই ক্লিনজারটা অনেক বেশি উপকারী, এটা কিন্তু তোমরা ছেলে মেয়ে বাচ্চাদেরও ব্যবহার করাতে পারো। প্রত্যেকেই কিন্তু এই ক্লিনজারটা ব্যবহার করে রাতের বেলা খুব ভালো একটা ফলাফল পেতে পারো। আর এটা তোমরা চেষ্টা করবে রাতের বেলায় ব্যবহার করার, সারাদিনে তোমরা যে কোনো ফেস ওয়াশ ব্যবহার করে থাকো না কেন সেটাই ব্যবহার করবে, আর রাতে এই ক্লিনজারটা দিয়ে তোমরা স্কিনটা ভালো করে ক্লিন করে নেবে। তো অবশ্যই এটা কিন্তু 2 মিনিট রাখার পর ম্যাসাজ করাটা জরুরি। যত ভালো করে তোমরা ম্যাসাজ করতে পারবে ততটাই কিন্তু স্কিনটা ভেতর থেকে উজ্জ্বল হবে। আর আমি কিন্তু যে ম্যাসাজগুলো করেছি সেগুলো হয়তো ফুটেজ নেওয়া হয়নি, তো তোমরা কিন্তু খুব সুন্দর করে ম্যাসাজ করবে, একদম স্কিনটা যতটা নোংরা ময়লা আছে সবগুলো যেন মানে লুজ হয়ে বেরিয়ে আসে। তো এরপরে কিন্তু একটি ভিজে রুমাল দিয়ে মুছে নিচ্ছি। প্রথমেই কিন্তু জল দিয়ে ডিরেক্ট ফেসটা ধোবে না, প্রথমে কিন্তু একটু ভিজে টাওয়াল দিয়ে তোমরা স্কিনটাকে মুছিয়ে নিবে, এরপর কিন্তু জল দিয়ে নর্মালি ধুয়ে আসবে। তো এরপরে চলো নেক্সট স্টেপটা আমরা দেখে নিই। নেক্সট স্টেপটা কিন্তু আমি হাতে করে দেখাচ্ছি, তোমরা বাটিতে করলে করতে পারো, আমি এখানে হাতেই করে নিয়েছি আমার সুবিধের জন্য। তো যেহেতু এই রেমেডিটা রাতের বেলার জন্য, তাই আমি কিন্তু তোমাদের এটা রিকমেন্ড করছি তোমরা কেউ দিনে অ্যাপ্লাই করো না। আমি কিন্তু এটা তোমাদের দেখানোর জন্য ভিডিও শ্যুট করছি। তো আমি এই ভিডিওটা বা এই রেমেডিগুলো কিন্তু রাতেই ব্যবহার করি, রাতে ব্যবহার করাতেই কিন্তু অনেক ভালো ফলাফল পাওয়া যায়। প্রথমে কিন্তু আমি হাতের মধ্যে 2-4 ফোঁটা নারকেল তেল নিয়েছি, আর নিয়েছি কিছুটা পরিমাণ গ্লিসারিন, আর এখানে দিয়েছি কিছুটা অ্যালোভেরা জেল। এই 3টে দিয়ে আমি কিন্তু হাতের মধ্যে আঙুলের সাহায্যে মিশিয়ে নিয়েছি, এরপরে পুরো ফেসে কিন্তু ম্যাসাজ করে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি কারো অ্যালোভেরা জেল স্যুট না করে সেক্ষেত্রে তোমরা অ্যালোভেরা জেলটা স্কিপ করে দিতে পারো, শুধুমাত্র গ্লিসারিন আর নারকেল তেল দিয়েও কিন্তু এই মিশ্রণটা তোমরা তৈরি করে পুরো ফেসে অ্যাপ্লাই করতে পারো। আর এটা কিন্তু খুব বেশি দিনের জন্য বানাবে না, ওই 2 থেকে 3 দিনের জন্যই বানাবে, আর অবশ্যই ফ্রিজে রাখবে।
ফ্রিজে রেখে একদম ফ্রিজ থেকে বের করে তোমরা ব্যবহার করে আবার কিন্তু ফ্রিজে রেখে দেবে। যাই হোক, যখন কোনো টাটকা জিনিস তোমরা স্কিনে ব্যবহার করবে এতে কিন্তু অনেক বেশি ভালো ফলাফল পাওয়া যায়। আর আমি কিন্তু খুব সুন্দরভাবে ম্যাসাজ করে নিচ্ছি। তোমরা ম্যাসাজ করবে, এর ফলে কি হবে, স্কিনের ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হবে আর আমাদের স্কিনটা ভেতর থেকে কিন্তু গ্লো করবে। স্কিনে যদি অনেক বেশি ফাইন লাইন্স রিঙ্কেলস পড়ে গিয়ে থাকে সেটা কিন্তু ধীরে ধীরে তোমরাই বুঝতে পারবে যে কতটা চেঞ্জেস এসেছে। তোমরা জাস্ট 1 সপ্তাহ কন্টিনিউ এই রেমেডিটা ব্যবহার করে রাখো। আর আমি তো তোমাদের সাথে অনবরত ভিডিও শেয়ার করতেই থাকি। তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো।